ডিসেম্বর। ধুর, এই তো পরীক্ষাগুলো কেবল শেষ হইলো। এটা তো ছুটির সময়, এই সময় কি কেউ পড়ে? আব্বু আম্মু তো কিছু বুঝে না, খালি পড়তে বসতে বলে। সামনের বছরের জানুয়ারি মাস থেকে এমন পড়া শুরু করবো না যে আব্বু আম্মু প্রাউড ফিল করে বলবে যে আমার ছেলে পরীক্ষাতে 90+ মার্ক নিয়ে এসেছে। জানুয়ারি, আজকে তো বছরের প্রথম দিন। আজকে আমি প্রমিস করলাম যে আর 1 মিনিট সময়ও নষ্ট করবো না। কিন্তু সমস্যা হলো যে পড়ার তো ইচ্ছা করে, কিন্তু শীতে কম্বল থেকে বের হওয়ার সাহস হয় না। রোদে বসে পড়লে গরম লাগে আর রুমে বসে পড়লে ঠান্ডা লাগে। মার্চ, আরে এখন তো শুধু 2 মাস গেল, পরীক্ষার আরো 8 মাস বাকি। এখন 10 ঘন্টা পর এমন ডেলি রুটিন বানাবো না যে 85% মার্ক তো এমনিতেই পার করে ফেলবো। মে, ধুর, রমজান মাসে কি রোজা ধরে এই গরমে পড়া যায়? এক কাজ করি, রমজান মাসটা যাক, ঈদটা পার হোক, তারপর থেকে এমন পড়ালেখা শুরু করবো যে A+ তো এমনিতেই চলে আসবে। জুলাই, ধুর, এত কারেন্টের ডিস্টার্ব, একটু পরপর খালি কারেন্ট চলে যায়। এত কারেন্ট ডিস্টার্ব দিলে ঠিক মতো পড়া যায় নাকি? আর সামনে তো কুরবানি ঈদ চলে আসলো। এক কাজ করি, কুরবানি ঈদটা পার হোক, তারপর 1 সেকেন্ডও সময় নষ্ট করবো না। অক্টোবর, এই সামনে যে 2 মাস আছে না, এই 2 মাসে পুরো 15 ঘন্টা করে পড়বো। আর এই 2 মাসেই পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। 70% মার্ক তো ইজিলি তুলে ফেলবো। নভেম্বর, আরে প্রস্তুতি তো তেমন নিতে পারেনি, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো পরে শেষ করেই ফেলবো। মোটামুটি 4.50 উপরে তো পয়েন্ট তুলেই ফেলবো পরীক্ষার 1 সপ্তাহ আগে। ধুর, কি রে এই পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, কে বানিয়েছিল এই পড়াশোনা? আর কি বা পাবো আমি পড়াশোনা করে? যাকেই দেখি সবাই পড়তে বসতে বলে। এখন কি জানটা দিয়ে দিব নাকি? পরীক্ষার 2 দিন আগে, আরে খুব টেনশন হচ্ছে, সিলেবাসটাও শেষ করিনি, আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মনে করতে পারতেছি না। এক কাজ করি, কমসে কম ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তো মনে রাখার চেষ্টা করি। পরীক্ষায় কিছু তো বানিয়ে লিখে দিতে পারবো, কোনো মতো তো অ্যান্সার করতে পারবো। পরীক্ষার হলে, আরে এই প্রশ্নটা তো বইয়ে দেখছিলাম কিন্তু মনে পড়তেছে না। আর এটা তো স্কুলে ম্যাম পড়াইছিল, আর এটাকে তো আওলাদ স্যার হোমওয়ার্ক দিছিল, তারপরেও পড়িনি। আর পাশের জনকে তো দেখো পাতার পর পাতা লিখে ভর্তি করে দিচ্ছে। ধুর, বন্ধুরা তো কিছু দেখাচ্ছে না। আগে তো খুব বলতো যে পরীক্ষার হলে লুকিয়ে লুকিয়ে দেখাবে। পরীক্ষা শেষ হবার পর, আরে টেনে টুনে কমসে কম তো 50-60 পার হচ্ছে। এখন দেখি যে খাটাঘাট পেশে কেমন করে নাম্বার দেয়। রেজাল্টের দিন, হ্যাঁ, এখন আমি বলবো না যে রেজাল্টের দিন এই ছেলেটার কি অবস্থা হয়েছিল। ওই দিন ওকে ক্ষুধা লাগেনি না, ও রুম থেকে বের হতে পারেনি। যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সারা বছর গেম খেলে পার করে দিছে এই ছেলেটা। ওর বাবা মা সব দায়িত্বগুলো নিয়ে ওকে শুধু একটা কাজ দিছিল, সেটা হচ্ছে পড়াশোনা। কিন্তু সেটা ও ঠিক করে করেনি। রোজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ইউজলেস সময় নষ্ট করতো, সকালে দুপুরে বিকালে যখনই দেখো তখনই। এরকম খারাপ অবস্থা হবে না কেন? সারা বছর তো সব কাজগুলোই করছে, শুধুমাত্র পড়াশোনা ছাড়া। সামনে বই খুলে মনে মনে খেয়ালি পোলাও পাকাইতো, আর দোষ কার উপরে যাইতো? স্কুলে ঠিক মতো ক্লাস হয় না, তাড়াতাড়ি পড়ায়, ঠান্ডা বেশি ছিল, গরম বেশি ছিল, মাথা ব্যথা ছিল, সব 2 পয়সার বাহানা। আর রেজাল্টও 2 পয়সা। আচ্ছা, তুই সারা বছর কি করছিস? আর এমন ভাবে চলতে থাকলে তুই সামনের সময়টাতে কি করবি? নিজেকে একবার মন থেকে প্রশ্ন করে দেখ কি উত্তর পাস। ভাই শোন, যদি এখনো ইমানদারির সাথে পড়িস না, তাহলে এখনো টাইম আছে। যদি এখনো তোর টাইম ওয়েস্ট না করিস না, তাহলে এখনো সময় আছে। যদি তোর ঘুমটাকে একটু কমাস না, তাহলে এখনো সময় আছে। যদি তোর আব্বু আম্মুর চোখের দিকে একবার ভালো করে তাকাস না, তাহলে এখনো সময় আছে। তোর কাছে সময় আছে, তোর কাছে অনেক সময় আছে। আগে লক্ষ্যটা তো ঠিক কর। তোর কাছে সময় আছে। একদিনে 6 ঘন্টা ঘুমানোর, 2 ঘন্টা খাবার দাবার গোসলের, তারপরও হাতে 16 ঘন্টা সময় থাকে। আচ্ছা যা, তারপরে আমি 1 ঘন্টা সময় আরো বের করে দিলাম রেস্টের জন্য। তারপরও তোর হাতে প্রতিদিন 15 ঘন্টার সময় থাকে। কি করিস এই 15 ঘন্টায়? ফোনে ফ্রি ফায়ার, পাবজি, বাবু সোনার খোঁজ খবর, রাত জেগে মেসেঞ্জারে চ্যাটিং, আব্বু আম্মুর কাছ থেকে বই কেনার নামে টাকা নিয়ে টপ আপ আর জিএফকে ঘোরানো। এখন থেকে এত স্টাইলিস্ট হয়ে গেছিস? দামি ফোন, দামি হেয়ার প্রোডাক্ট, দামি কাপড় চোপড়। আরে এমন ভাবে চলতে থাকলে না, তোর স্বপ্নগুলোর খুব তাড়াতাড়ি ভবনীলা সাঙ্গ হয়ে যাবে। কি আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে? আর এই কথাগুলো শুনতে না পারলে সেই কথাগুলো কিভাবে শুনবি যেগুলো তোর বাপ মা, তোর বড় ভাই বোন, তোর আত্মীয় স্বজন তোকে শোনাবে খারাপ রেজাল্ট হওয়ার পর? তোর বাপ মা অনেক প্রাউড করে বলে যে আমার ছেলে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে পড়ে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। কিন্তু সেই বেচারা নাকি জানে যে তাদের ছেলে ইন্টারন্যাশনাল ব্যাটল রয়্যাল গেম খেলে, ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ দেখে রাত জেগে। কি হবে এভাবে শুধু ফোন দেখে? এই ফোনের মধ্যে কি কোনো ইমার্জেন্সি আছে? আর বইগুলোর মধ্যে কি কেউ পেঁয়াজ কেটে রেখে দিছে নাকি বইগুলো খুললে চোখ থেকে পানি বের হয়? আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে না, কিন্তু আমি না তোকে একটা গ্যারান্টি দিচ্ছি যে রেজাল্ট খারাপ হওয়ার পর তুই যে কথাগুলো শুনবি, সেগুলো শুনতে তোর এগুলোর থেকেও খারাপ লাগবে। ফোনে সবসময় রিভিউ দেখিস দামি কার, দামি বাইকের, R15 এর, KTM এর, BMW এর। কিন্তু জানিস যদি এভাবে চলতে থাকে তাহলে সারা জীবন শুধু তুই এগুলো রিভিউ দেখবি, কখনো এগুলো কিনতে পারবি না। সবকিছু এরকমই চলতে থাকবে রে, কিন্তু তুই শুধু তোর ফোনে MB ভরাইতে পারবি না, কারণ সেটা কেনার জন্য তোর কাছে তখন আর টাকাই থাকবে না। এখন তো ফ্রিতে পাচ্ছিস না, সেটার জন্য এত উড়াচ্ছিস। প্রতিদিনকার জন্য টার্গেট থাকে 1 GB, 1.5 GB, 2 GB অথবা এর থেকেও বেশি। এই বইয়ের পৃষ্ঠাগুলোর রং সাদা কালো, কিন্তু এগুলো তো জীবনকে রঙিন করে দিতে পারে রে। ইলন মাস্ককে চিনিস? কেউ শিখায়নি রে ওনাকে কিভাবে রকেট বানাতে হয়, নিজে শিখেছি বই পড়ে। এই বইগুলো না তোমার সবচেয়ে ভালো বন্ধু।
তোমার সকল বন্ধু তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু এই বইগুলা তোমাকে ছেড়ে কখনোই যাবে না। এরা না তোর আসল বেস্ট ফ্রেন্ড। এখনো সময় আছে রে ভাই নিজেকে শুধরে ফেলার। তুই দেখবি তুই একদিন ঠিকই পারবি ভালো একটা রেজাল্ট করতে। আর যখন তুই আনন্দের সাথে তোর আব্বু আম্মুকে তোর ভালো রেজাল্টের কথা জানাবি না, তখন দেখিস তোর কত ভালো লাগে। তোর আব্বু আম্মু তোকে নিয়ে প্রাউড ফিল করবে। এই মোটিভেশনাল ভিডিওগুলো না কোনো কাজেই দিবে না যে পর্যন্ত তুই এগুলোকে তোর জীবনে অ্যাপ্লাই করবে না। নিজেকে একটু পাল্টানোর চেষ্টা কর, তুই অনেক ভালো রেজাল্ট করতে পারবি। দেখিস আমি বললাম। এই চ্যানেলটাকে না তুই সাবস্ক্রাইব করে রাখ। যখনই পড়াশোনা থেকে তোর মন উঠে যাবে তখনই এই চ্যানেলে আসে এই ভিডিওর কথাগুলো একবার শুনে যা।